নমস্কার, বাংলা রাজনীতি আপনাকে স্বাগত। 19শে এপ্রিল লোকসভা ভোটের প্রথম দফা শুরু হতে যাচ্ছে। দিন এগিয়ে এসছে। প্রথম দফা আমাদের রাজ্যে 3টি লোকসভা আছে, কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি। যত দিন এগিয়ে আসছে মমতা ব্যানার্জি যেন উত্তাপটা ভালো করে বুঝতে পারছেন। চারিদিকে সাঁড়াশি আক্রমণে মমতা ব্যানার্জির যেন নাজেহাল অবস্থা। শুভেন্দু অধিকারী কখনো সন্দেশখালিতে ভিড় জমিয়ে ফেলেছেন, কখনো আলিপুরদুয়ারে ভিড় জমিয়ে ফেলছেন। আলিপুরদুয়ারে মমতা ব্যানার্জি সভা করে বেরোতেই শুভেন্দু অধিকারী পাল্টা সভা করছেন এবং মমতা ব্যানার্জির সবার থেকে বেশি ভিড় জমিয়ে ফেলছেন। তার উপরে কালকে আবার হঠাৎ করে ভাইপোর হেলিকপ্টারে যখন তল্লাশি হলো, সেটা নিয়েও এরা বেশ ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। হেলিকপ্টার তল্লাশি করে কিছু পাওয়া যায়নি, কিন্তু গোপন খবর ছিল যে 60 কোটি টাকা নাকি ট্রান্সফার করা হচ্ছে। 60 কোটি টাকা ক্যাশ নাকি হস্তান্তরিত করা হচ্ছিল এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকশনের প্রচারের উদ্দেশ্যে, যেটা হিসাব বহির্ভূত পয়সা হিসাবে খরচা হতো। কিন্তু হেলিকপ্টার তল্লাশি করে কিছু পাওয়া যায়নি, তাই পিসি ভাইপো একদম ক্ষেপে উঠেছেন। উত্তরবঙ্গে যে 9টি সিটের মধ্যে 8টি সিটই গতবার বিজেপি জিতেছিল, একটি কংগ্রেস পেয়েছিল। উত্তরবঙ্গের যে এই প্রথম দফার 3টি সিটে ভোট হবে, সেগুলো তো বিজেপি জিতেছিল, তো বিজেপি বেশ খানিকটা স্বস্তিতে আছে। কিন্তু মমতা ব্যানার্জি খুব দুশ্চিন্তায় আছেন। মমতা ব্যানার্জি জানেন এগুলো হেরে যাবেন, তবুও উত্তরবঙ্গের হাওয়াটা যাতে দক্ষিণবঙ্গে এসে না লাগে, সেই চেষ্টাটাই তিনি প্রবলভাবে করে যাচ্ছেন। চারিদিকের প্রেশার দেখে, মমতা ব্যানার্জির বয়ান দেখে মনে হচ্ছে যেন মমতা ব্যানার্জির নাভিশ্বাস উঠেছে। মৃত্যুর আগে যেমন অন্তিম শ্বাস ওঠে, সেরকম নাভিশ্বাস উঠেছে। এখনও পর্যন্ত যতগুলো সার্ভে হয়েছে, এই কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি 3টি সিট সবাই বিজেপিকেই দিয়েছে এবং 3টি সিট বিজেপি জিতেও ছিল 2019-এ। তো এই 3টি সিট বিজেপির খাতায় যাবে। যদিও এর মধ্যে জলপাইগুড়িতে বিজেপির একটু অন্তর্দ্বন্দ্ব রয়েছে, সেগুলো বিজেপি আশা করি মিটিয়ে নেবে বা লোকসভার ভোটে তার প্রভাব পড়বে বলে মনে হয় না। আর কোচবিহারের ক্যান্ডিডেট নিশীথ প্রামাণিক ওখানকার প্রশাসনকে ভালো করেই জানেন এবং ওখানকার প্রশাসনকে কিভাবে ব্যবহার করতে হবে বা কীভাবে ট্যাকেল করতে হবে নিশীথ প্রামাণিক ভালো করেই জানেন। আর নিশীথ প্রামাণিক এসছেন টিএমসি থেকে, তো উনি টিএমসির সময় থেকে ওখানকার প্রশাসনকে উনি নাড়াচাড়া করছেন এবং তারপরে 5 বছর সাংসদ ছিলেন। তো ওখানকার প্রশাসনকে কীভাবে নাড়াচাড়া করতে হবে, কাকে কী দিতে হবে, কীভাবে কী করতে হবে, নিশীথ প্রামাণিকের থেকে ভালো কেউ জানে না। তো নিশীথ প্রামাণিকের সিটটি বিজেপি কনফার্ম সিট হিসাবে নিশীথ প্রামাণিকের সিটটি নিয়ে বিজেপির বিশেষ মাথা ব্যথা নেই। আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা বিজেপির তরফ থেকে লড়ছেন। মনোজ টিগ্গাও গতবারের সাংসদ, এবারও জিতে আসবেন এবং সমস্ত সমীক্ষা তাই বলছে। মনোজ টিগ্গাও আলিপুরদুয়ারে বেশ প্রভাবশালী, তো এই ব্যাপারেও বিজেপির মাথা ব্যথা নেই। আমি যখন এই পশ্চিমবাংলার ভোট ডিস্ট্রিবিউশনটা দেখি, পশ্চিমবাংলার ভোট সাউথ থেকে শুরু হতে পারত, কিন্তু পশ্চিমবাংলার ভোট সাউথ থেকে শুরু হয়নি, নর্থ থেকে শুরু হয়েছে। যেখান থেকে বিজেপি ভালো রেজাল্ট করবে সেখান থেকেই শুরু করেছে। এই হাওয়াটা বিজেপি হয়তো দক্ষিণবঙ্গে বয়ে দিতে চাইছে, উত্তরবঙ্গের হাওয়াটা দক্ষিণবঙ্গে বয়ে দিতে চাইছে। নাহলে প্রথম দফাতে তামিলনাড়ুতে ভোট হচ্ছে, যেখানে সব থেকে গরম, যত দিন যাবে গরম বৃদ্ধি পাবে। সেই হিসাবে আগে সাউথের সিটগুলোতে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিমবাংলায় সাউথের সিটে ভোট না হয়ে নর্থের সিটে আগে ভোট হচ্ছে। যার কাছে যতটুকু প্রশাসনিক ক্ষমতা আছে সেটুকু তো তারা অ্যাভেল করবেই। যেমন দিদির কাছে যে প্রশাসনিক ক্ষমতা আছে, যা ব্যবহার করে দিদি বিধানসভা কিন্তু নড়িয়ে দিয়েছিলেন। গত 2019-এর লোকসভাও কিন্তু কিছুটা নড়িয়ে দিয়েছিলেন। এবার দেখা যাক দিদি 2024-এ এই প্রশাসনিক ক্ষমতা কীভাবে ব্যবহার করেন আর বিজেপি কীভাবে তা ট্যাকেল করে। সময়ের অপেক্ষা থাকবে, 4 জুনের অপেক্ষা থাকবে, আমরা সবাই অপেক্ষায় আছি। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একটু উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।